একবার গোলকে শ্রীকৃষ্ণ তার প্রিয়তমা রাধারানীর সঙ্গে হাসি ঠাট্টা করছিলেন, কিন্তু কৃষ্ণের অতিরিক্ত ঠাট্টায় রাধারানী অভিমান করে সেখান থেকে দূরে চলে যান। কৃষ্ণ যখন রাধার অভিমান ভাঙাতে যাচ্ছিলেন, ঠিক তখনই সেখানে উপস্থিত হন অসুরদের মহাগুরু শুক্রাচার্য। তিনি কোনো কারণে কৃষ্ণের ওপর অত্যন্ত ক্রুদ্ধ ছিলেন। রাধারানী শুক্রাচার্যকে চিনতেন না, তাই তিনি কৃষ্ণের হয়ে ক্ষমা চান, কিন্তু কৃষ্ণ সতর্ক করে বলেন, রাধা সরে যাও, ইনি অসুরগুরু শুক্রাচার্য, ওর ক্রোধে মহাপ্রলয় আসতে পারে। শুক্রাচার্য যখন তার সমস্ত শক্তি দিয়ে কৃষ্ণকে আঘাত করতে উদ্যত হলেন, তখন রাধা কৃষ্ণের সামনে ঢাল হয়ে দাঁড়ালেন এবং বললেন, যে কৃষ্ণকে বিপদে ফেলে চলে যায় সে রাধা নয়। ঠিক সেই মুহূর্তে রাধারানীর দেহ থেকে এক দিব্য জ্যোতির বিস্ফোরণ ঘটে। সেই অলৌকিক রূপ দেখে শুক্রাচার্য স্তব্ধ হয়ে যান এবং বুঝতে পারেন যে রাধা কোনো সাধারণ গোপী নন, তিনি স্বয়ং মহালক্ষ্মীর আদি শক্তি রূপ। রাধা ও কৃষ্ণ আসলে অভিন্ন। রাধা হলেন কৃষ্ণের হ্লাদিনী শক্তি, যার মাধ্যমে পরমাত্মা নিজের আনন্দ আস্বাদন করেন।